নমস্কার। নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমাদের সংগঠনের সভাপতি রাজীব শেখ, আমি সম্পাদক সুভাষিস ব্যানার্জি, আমাদের রাজ্য কমিটির সদস্য মিঠুন গোপ এবং আমাদের কোষাধ্যক্ষ তাপস বর্মনকে নিয়ে আমরা আজকে কারিগরি ভবনের সিএও, আমাদের ডাইরেক্টর এবং অ্যাডিশনাল ডাইরেক্টর সকলের সঙ্গে আমরা আজকে দীর্ঘ সময় নানা বিষয় নিয়ে, প্রথমে একাডেমিক, তারপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আমাদের যে বেতন বৃদ্ধির যে বিষয়গুলো, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে গেলাম। এবং আমরা 2:40 থেকে 5:25 পর্যন্ত এই তিনটি দপ্তরে আলোচনা করেছি। আমাদের বিস্তারিত, বিশেষ করে একাডেমিক পার্টে এমন কোনো বিষয় নেই যেটা আলোচনা হয়নি। আমরা সবটা আলোচনায় রেখেছি। আমাদের যা বক্তব্য ছিল যে পরীক্ষা পদ্ধতির মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে তাদের যাতে দ্বিতীয়বার না হয়, এবং সেখানে আরও স্বচ্ছতা। আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিশেষ করে যারা এই খাতাপত্র দেখবেন তাদের বিষয়ে আলোচনা করেছি। আমরা এও আলোচনা করেছি যে সিলেবাস, ইডিসি এর ক্ষেত্রে যে সিলেবাস, সেই সিলেবাস এখনও পায়নি, অথচ সেকেন্ড সেমিস্টারে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। ফলে সমস্ত বিষয় নিয়ে একাডেমিক পার্টে আরও পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কী কী আনা যায়, নতুনত্ব আনা যায়, কীভাবে বৃত্তিমূলকের ক্ষেত্রে আরও উন্নতি ঘটানো যায়, খাতা দেখার ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করলে সবাই সমানভাবে খাতা দেখার এই মূল্যায়নের ক্ষেত্রে সবাই সমানভাবে কাজ পেতে পারেন, সমস্ত ব্যাপারে আমরা সার্বিক, এবং আমরা শুধু আমাদের সংগঠনগতভাবে কথা বলিনি, আমরা বলেছি সার্বিক বৃত্তিমূলকের ক্ষেত্রে কী কী হতে পারে, সেটা আমরা বৃত্তিমূলকের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেছি। এবং আমরা যেটা বারবার করে বলবার চেষ্টা করেছি যে বৃত্তিমূলক শিক্ষাকে যদি উন্নয়ন ঘটানো যায়, তাহলে আগামী দিনে সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন, যে কথা বারবার করে আলোচনা হচ্ছে, কারিগরি শিক্ষার ক্ষেত্রে রাজ্যের যে উন্নয়নের কথা শুধু মুখে বলা হচ্ছে, তা উন্নয়ন ঘটাতে গেলে কী কী করা দরকার তা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি আজকে জানিয়ে গেলেন। এবং আমরা এই আজকে বলে নয়, একাধিকবার কথাগুলো বলছিলাম। আজকে আমার রাজ্য সভাপতি তিনিও বিস্তারিত বলেছেন, মিঠুন গোপ ছিলেন, তিনিও বলেছেন সবটাই। আমরা ভাগ করে একদম বিস্তারিত যাতে সব কথাগুলো বলা যায় সেগুলো আমরা বারবার করে আলোচনা করেছি, এবং উনি যথেষ্ট গুরুত্ব দিয়ে নোট ডাউন করেছেন আমাদের কথাগুলো। এটা আমাদের কাছে খুব পজিটিভ যে একাডেমিক পার্টে একটা সংগঠন তার কথা বলছে, শুধু শুনে যাচ্ছেন তা নয়, তাকে নোট ডাউন করা। আর বিশেষ করে আমরা প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলেছি যে বিষয়গুলো, অসুবিধাগুলো আসছে, সেই অসুবিধাগুলো যাতে দূর করার দায়িত্ব নেয় কারিগরি দপ্তর বলে। আমরা তো দায়িত্ব নিয়ে বসে আছি, তা নাহলে আমরা কি আপনাদেরকে সঙ্গে সহযোগিতার হাত বাড়াতাম না? ফলে আপনাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে। আমরা বললাম সে কথা যে যেহেতু একটা পুরনো ব্যবস্থার মধ্যে ছিল, সেই পুরনো শিক্ষকদের কিভাবে তারা রিনিউয়াল করবেন, তখন ওনারা যেটা বললেন সেটা হচ্ছে এই রিনিউয়াল সিস্টেমে ওরা বলতে চাইছেন যে ওদের ওই মৌ চুক্তি না করলে এই নতুন সিস্টেমে আসা যাবে না। আমরা সেখানেই আপত্তি করেছি, আমাদের সাংগঠনিকভাবে যা বলার সেটা বলেছি, বারবার করে বলেছি। আমরা আজকে ইসের মাধ্যমে বলবো যে এই মুহূর্তে রাজ্যের যে সামগ্রিক যে শিক্ষক সংগঠনগুলো আছে, তাদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের যে বক্তব্য, বিশেষ করে আমি একাডেমিক পার্টের কথা আগে বলবো, আমরা এই দাবিও করেছি যে একাডেমিক পার্টে আলোচনার জন্য সবকটি সংগঠন এবং তাদের এক্সপার্ট যারা আছেন তারা আসুন, নেতৃত্বরা আসুন, সবাইকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করুন যাতে একাডেমিক পার্টটা আরও ভালো করা যায়। আমরা কিন্তু কখনোই আমাদের শুধু কথা বলিনি। আর এরপরে আমরা ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ডাইরেক্টর বললেন সব ক্ষেত্রেই একটা অগ্রগতির চলছে, ফলে আপনার সরকারের উপর ভরসা রাখার কথা বলছেন ডাইরেক্টর। আমরা ওনাকে বললাম যে দীর্ঘ 18 বছর হয়ে গেছে তার বঞ্চনার শিকার এই বৃত্তিমূলক সমাজ, ফলে সেইটা দেখা যায়, এবং বেশ কিছু সমস্যার সমাধান যা শিক্ষকদের বিভিন্ন জেলা থেকে ছিল, সেই সমস্যার সমাধানগুলো আমরা দ্রুত ওনাদের মাধ্যমে যাতে হয় তার ব্যবস্থাও করেছি। আর বিশেষ করে ডেথ বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আমাদের সংগঠনের লাভলি রায়ের যা সমস্যা ছিল সেগুলো আজকে আমরা ওভারকাম করে গেলাম। আমরা নদিয়া যা অন্যান্য যেগুলো ছিল ডেথ ক্ষেত্রে সেটাও হয়েছে। রিটায়ারমেন্ট বেনিফিটের ক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে যে প্রস্তাব দিয়েছি ওনারা ওয়েলকাম করেছেন। সেটা হচ্ছে আমরা বলেছি রিটায়ারমেন্টের দিন, মানে যেদিনই তিনি শেষ করছেন তার কাজ, সেই দিনই যাতে তার হাতে ওই চেকটা দিয়ে দেওয়া যায়, সেইটার ব্যবস্থা করার ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমরা আগের থেকে অনেক সরলীকরণ করেছি, ফলে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা বললাম হ্যাঁ, আমরা বেশ কিছু ক্ষেত্রে এটা দেখতে পেয়েছি, কিন্তু আমরা বলছি সাধারণ শিক্ষা ব্যবস্থায় যেভাবে হয়, রিটায়ারমেন্টের 1 মাস আগে একটা নোটিশ দিয়ে তার কাছ থেকে সমস্ত পেপারস চেয়ে তার সমস্ত কাজ কমপ্লিট করে রিটায়ারমেন্টের দিন
তাহলে সেই মানুষটি অন্তত রিটায়ারমেন্টের দিন থেকে তার কোনো চিন্তা থাকে না। সেইটা যাতে করা যায় তার উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন কারিগরি দপ্তরের আধিকারিকরা। আর সেই সঙ্গে আমরা যেটা বারবার করে বলছি যে আমাদের যে নৈশ প্রহরী যাদের সমস্যাটা খুব অনেক দীর্ঘদিনের, তাদের 2,000 টাকা ভাতা ছিল, সেটা বেড়ে এখন 3,000 টাকা হয়েছে। কিন্তু আমরা বললাম, তখন ডাইরেক্টর বললেন যে ওরা তো একটা আইনের দ্বারস্থ হয়েছে, ফলে আইনের মাধ্যমেই তোদের ওরা আসছে, ফলে আমরা তো এখন আর আইনের আমাদের হাত পা বাঁধা। কিন্তু ওদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা যদি জানেন তাহলে আমরা বললাম হ্যাঁ আমরা জানি রিক্রুটমেন্ট কীভাবে হয়েছে। ফলে সেটা কাউন্সিলও সবটা জানে, কাউন্সিল ওদের কাছ থেকে তথ্যও নিয়েছে, সব তথ্য নিয়েছে। নেওয়ার পরে আজকে এই কথা বলে তো কোনো লাভ নেই। ফলে আমরা বলেছি যে এটা দেখার দায়িত্ব কাউন্সিলেরই। তখন উনি বললেন যে হ্যাঁ কোর্ট আমাদের যা ডিরেকশন দেবে আমরা সেভাবেই এগোবো। ফলে ওর যেহেতু কিছু নৈশপ্রহরী তারা কোর্টে গেছেন, আমরা বললাম হ্যাঁ আমরা এটা জানি। ফলে আমরা বললাম যে এই ব্যাপারটা যাতে দ্রুত করা যায় ওদের ক্ষেত্রে, যে কোর্ট অর্ডারটা আবার ফেলে না রেখে সেইটা যাতে দ্রুত করে দেওয়া যায় মানুষগুলোর, অন্তত আপনাদেরও একটু মানবিক হতে হবে। ফলে আমরা সাংগঠনিকভাবে যা বলার সেটা বলেছি। আর সেই সঙ্গে আমরা বলবো যে সমস্ত, এবং আজকে এই চ্যানেলের মাধ্যমে বলবো যে যত মঞ্চ আছে সবাইকে একটা ছাতার তলায় আসতে হবে। আমরা যেখানে আগের দিন যেখানে গিয়ে থেমেছিলাম, যে সংগ্রামী বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ, যাকে আমরা রাস্তার আন্দোলনে সমর্থন করেছি, আমি যৌথ মঞ্চের যারা নেতৃত্ব তাদের কাছেও আমি অনুরোধ করব আপনার এই চ্যানেলের মাধ্যমে, তারাও যাতে ঐক্যবদ্ধ মঞ্চে এসে আগামী দিনের লড়াইটা ঐক্যবদ্ধভাবে করতে পারে। তাহলে আগামী দিন বৃত্তিমূলকের সার্বিক যে উন্নয়ন, যে দাবি আমরা সবাই মিলে করছি, সেই দাবির ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তার কারণ আধিকারিকরা তারা কিন্তু আমাদের মধ্যে এই বিভেদটাকে কাজে লাগাচ্ছে। আমরা চাই যে কোনো মূল্যে এই বিভেদকে রুখতে, এই বিভেদকে রুখে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসি। আর এই যে মঞ্চগুলোর কথা বলছি আমরা, সেই আমি যৌথ মঞ্চের নেতৃত্বের সঙ্গে আজকে কথা বললাম, তাদেরকেও বলেছি যে তারাও যাতে ঐক্যবদ্ধ যে মঞ্চ, বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ, সেখানে এসে একসঙ্গে আন্দোলন করতে পারে। তাহলে আগামী দিনে আমাদের যে দাবি আছে সেই দাবি নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে, যেটা ডাইরেক্টর তার কথাতে একটু বললেনও। ফলে আমরা আশা করব খুব দ্রুত সেই কাজটা ফলপ্রসূ হবে এবং সবার মুখে হাসি ফুটবে। এটা আমরা বারবার করে চাইছি। তার কারণ বৃত্তিমূলকের এই 18 বছরের যে বঞ্চনা, তার সহ্য করতে পারছে না একজন শিক্ষক প্রশিক্ষক। আর আমরা এই দাবিও করলাম যে 10+ যেরকম আমরা আলাদা করে ডুয়াল সার্টিফিকেটের জন্য পরীক্ষা হয় টেকনিক্যালের, 8+ও যদি সেরকম করা যায়। তখন ওনারা বলেন না, 8 শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের ওটা নিয়মই আছে যে ডাউনলোড করে এই সার্টিফিকেটটা নিতে হয়, তাই আপনারা পাচ্ছেন। তবুও আপনাদের প্রস্তাবটা স্বাগত জানাই, কারণ আপনারা আরেকটা পরীক্ষার মাধ্যমে ওদের এটা করতে বলছেন। ভালো আপনারা। আর একাডেমিক পার্টে আপনাদের যদি আরও কোনো সাজেশন থাকে বা আলোচনা থাকে, তখনই আমরা বলেছি যে শুধু আমাদের কেন, সমস্ত সংগঠনগুলোকে নিয়ে ডেকে আপনারা বসুন। ডাইরেক্টর লেভেলেও একই কথা বলেছি। ডাইরেক্টরের ক্ষেত্রেও আমাদের বেতন বৃদ্ধি, বেতন কাঠামো যা বক্তব্য, সেগুলো যাতে ঐক্যবদ্ধ আলোচনার মাধ্যমে উঠে আসে, এবং একাডেমিক পার্টেও আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত সংগঠনকে নিয়ে কাজ করার কথা বারবার করে জানিয়েছি। আর এই চ্যানেলের মাধ্যমে ঐক্যবদ্ধ লড়াইতে সবাই এক জায়গায় আসুক। কেননা এই মুহূর্তে রাস্তার লড়াইতে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আছে, যেখানে আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তাকে রাস্তার আন্দোলনকে সমর্থন করেছি। আমি অনুরোধ করব সব সংগঠনগুলোকেই যে তারাও যাতে রাস্তার আন্দোলনে এই মঞ্চকে সমর্থন করে একসঙ্গে আমাদের দাবির আদায়ে লড়াইতে রাস্তায় আসে। নমস্কার। সুভাষিস দা সবটা বলে দিয়েছে, নতুন করে কিছু বলার নেই। আজকে আমরা প্রায় এসেছিলাম কাউন্সিলে 12:30টার দিকে, তারপর থেকে দীর্ঘক্ষণ বিভিন্ন দপ্তরে আমরা গিয়েছি, আলাপ আলোচনা করেছি। আমাদের আলাপ আলোচনার মধ্যে শুধু সমস্যাগুলোকে আইডেন্টিফাইড করা নয়, তার সমাধান কিভাবে হবে, আমরা কি চাইছি, আমাদের দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতার কথা, পাওয়া না পাওয়ার কথা, কি করলে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা আরও উন্নত জায়গায় যেতে পারে, ছাত্রছাত্রী সহ সবাই সেই প্রস্তাবগুলো দিয়েছি। ওনারা সেগুলো সাদরে গ্রহণ করেছেন। আর চেয়ার থেকে বা পদে থেকে ওনারা সরাসরি এই হচ্ছে ওই হচ্ছে ইঙ্গিত না দিলেও একটা আশার কথা আমাদেরকে বলেছেন। আগামী নববর্ষ, ইংরাজি নববর্ষ আমাদের জন্য সবারই সুবিধা এবং ভালো জায়গায় আসে, আমরাও আশাবাদী। তবে অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রামে সবসময় সামনে আছি, আপনাদের পাশে চাই, সঙ্গে চাই। সমস্ত বিভেদ ভুলে বৃত্তিমূলকের স্বার্থে যদি সমস্ত সংগঠনগুলো আমরা একত্রিত হতে পারি, তাহলে আগামী দিনে এই সাফল্য আরও দ্রুত আসবে বলে আমরা বিশ্বাস করি। সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ।